হ্যালো বন্ধুরা, লক্ষ্মীস কিচেন চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপিটি স্টার্ট করছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব শঙ্কর মাছের ঝাল রেসিপি বা কষা রেসিপি বা গ্রেভি রেসিপি, যাই বলো। অসাধারণ লাগে এটি গরম গরম ভাতে। তো চলো রেসিপিটি দেখে নিই। এখানে শঙ্কর মাছ কেটে নিয়ে আসা হয়েছে বাজার থেকে এবং আমি ধুয়ে ভালো করে নুন এবং হলুদ মাখিয়ে রেখেছি। 5 মিনিট রেখে দেবো নুন হলুদ মাখিয়ে এবং তারপরে ভেজে নেব। শঙ্কর মাছ খুব কেয়ারফুলি ভাজতে হয়, কারণ শঙ্কর মাছ খুবই ফাটে তেলের মধ্যে, যেহেতু আঁশ জাতীয় মাছ নয়, এই কারণে। তো এবার আমি একটা কড়াই বসিয়ে নেব। কড়াইটা গরম হয়ে গেলে পরিমাণ মতো দেব তেল। তেলটা গরম হয়ে গেলে তারপরে আমি শঙ্কর মাছগুলোকে ভেজে নেব। তো খুব ভালোভাবে তেলটা গরম হয়ে যাবে এবং তেলটা গরম হয়ে গেলে পটপট করে শঙ্কর মাছগুলো খুবই কুইকলি দিয়ে একটা ঢাকনা দিয়ে দেবেন। এবং শঙ্কর মাছ যখন আপনি ওল্টাতে যাবেন তখন একদম গ্যাসের ফ্লেম লো করে একটুখানি ওয়েট করবেন, দেন আপনি তাড়াতাড়ি করে উল্টে আবার চাপা দিয়ে দেবেন। বেশি চাপা দেবেন না, এক্ষেত্রে সেদ্ধ হয়ে যায়। এমনি খুব সফট মাছ, সরে গেলেও ভালো রান্নাঘর থেকে। তো একটু কেয়ারফুল আর কি। অনেকেই জানে না, আমিও যেমন প্রথম জানতাম না। তো খুব প্রবলেম হয়েছে এই সব মাছ নিয়ে। আস্তে আস্তে এখন সবাই যারা শিখে গেছে এবং যারা জানেন না তাদের জন্য এটা বলে দেওয়া। তো এবার মাছগুলো আমি উল্টে নিলাম। এই সাইডটা হয়ে গেলে আমি মাছগুলো তুলে নেব। মাছ হয়ে গেলে আমি সেম কড়াইয়ের মধ্যেই রান্না করে নেব। তো দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এবং তেল দেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো 5 ফোড়ন। তো এখানে আমি দিচ্ছি 1 চামচ 5 ফোড়ন, ছোট চামচের, বড় চামচ হলে হাফ চামচ। 5 ফোড়ন দেওয়ার পর 5 ফোড়নটা যখন ফুটে উঠবে চটপট করে ফোড়নটা, তখন এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে 2টি বড় সাইজের পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজগুলোকে ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করা হয়ে গেলে তারপরে এখানে আমি মশলা অ্যাড করব। পেঁয়াজ একদম ব্রাউন হয়ে গেছে, যেহেতু এখানে আলু অ্যাড করছি না, তো এবার এখানে আমি মশলা অ্যাড করছি একটা টমেটো এবং তারপরে করছি কাঁচা লঙ্কা অ্যাড করছি। ঝালটা আপনারা নিজের স্বাদ অনুসার অবশ্যই অ্যাড করে দেবেন। এখানে 2 চামচ দিচ্ছি আদা রসুনের পেস্ট এবং তারপরে ভালো করে এটা নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে করে আমাদের মশলাটাকে খুব সুন্দর করে কষাতে হবে। আর মশলার মধ্যেই তো সব জাদু রয়েছেই। মশলাটা যত সুন্দর করে আমরা কষাতে পারবো তত ভালো টেস্ট আসবে আমাদের রান্নায়, একদমই পোড়ালে চলবে না। এবার যাতে মশলাগুলো না পুড়ে যায়, ধরে যায়, তার জন্য আমি দিলাম পরিমাণ মতো নুন, হাফ চামচ মতো এখানে দিলাম হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো। এবার এটাকে আমি খুব ভালো করে ভাজবো যতক্ষণ পর্যন্ত টমেটোগুলো না ভালো করে গলে যাচ্ছে এবং তার সঙ্গে খুব সুন্দরভাবে এটা না তেল ছেড়ে দিচ্ছে। মশলা কষাবো এবং যখন মশলাটা কষাবো হালকা হালকা যখন তেল বেরিয়ে আসবে মশলা থেকে, হালকা হালকা কড়াইতে লাগতেও শুরু করবে, সেই পর্যায়ে আমরা কিন্তু এটাতে দেব জল। জলটা দিতে হবে একদম পরিমাণ মতো, ধরুন ওই 2-3 চামচ মতো, জাস্ট যাতে আমরা শুকনো মশলা অ্যাড করলে যেন শুকনো মশলাটা না জ্বলে যায় এবং শুকনো মশলাটাও যেন খুব ভালোভাবে ভাজা হয়ে যায়, সেটি খেয়াল রেখে এখানে আমরা মশলাগুলো অ্যাড করে দেবো। তো এই যে আমি 3-4 চামচ মতো জল অ্যাড করে দিলাম। একটু নাড়াচাড়া করে নেব যাতে টেম্পারেচারটা একটু কড়ার কমে আসে, মশলাগুলো ভালো করে মিক্স হয়ে যায়। দেন আমি এখানে পাউডার মশলা অ্যাড করব। সবসময় পাউডার মশলা অ্যাড করার আগে অবশ্যই একটু পরিমাণে জল অ্যাড করে নিলে পাউডার মশলাগুলো জ্বলে যায় না, অথবা আপনারা একটা বাটিতে সব মশলা নিয়ে কিন্তু গুলিয়ে দিতে পারেন। আমার পিসিমণির কাছ থেকে শেখা, তখন আমি ঠিকঠাক অত রান্না জানতাম না। পিসিমণি পাউডার মশলাগুলো একটা বাটির মধ্যে সব পরিমাণ মতো নিতেন এবং তারপরে দিতেন ওর মধ্যে জল, গুলিয়ে তারপরে সবজিতে দিতেন। আমি ঠিক প্রসেসটা বুঝতে পারতাম না যে কেন জল দিয়ে মশলাগুলোকে গুলিয়ে দিচ্ছে। আস্তে আস্তে যত দিন যেতে থাকে রান্নার প্রতি একটা ভালোবাসা এবং ন্যাক আসতে থাকে, তখনই আস্তে আস্তে সব কিছু জানা এবং শেখা। তো এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এর মধ্যে দিলাম হচ্ছে গিয়ে 1 চামচ জিরে গুঁড়ো এবং হাফ চামচ ধনে গুঁড়ো। ভালো করে মিক্স করে একটুখানি ভাজা ভাজা করব এবং দিয়ে দিলাম ধনে পাতার ডাঁটিগুলো। ধনে পাতার পাতাটা আমি লাস্টে দেবো উপরে ছিটিয়ে। এবারে জল দিলাম পরিমাণ মতো। এখানে আমি দিলাম হাফ গ্লাস জল এবং এখানে দিয়ে দিচ্ছি মাছগুলো সব দিয়ে আমি এখানে এটাই ভালোভাবে ফুটতে দেব। যখন এটি গেভি হয়ে আসবে তখন ওপর থেকে ধনে পাতা ছিটিয়ে নামিয়ে নেব। অবশ্যই ঝোলটা একবার চেক করে নেবেন, নুন হলুদ সব কিছু পারফেক্ট আছে কিনা। এটা গেভি হয়ে গেলে কিন্তু আর কিছু অ্যাড করা অসম্ভব ব্যাপার। তো অলমোস্ট একদম রেডি হয়ে গেছে। এতগুলো মাছ সবার পাতে অ্যাড করতে গেলে সামান্য হাফ হাতা করে যদি এমনি দেন তাহলে অলমোস্ট শেষ হয়ে যাবে।
তো এবার উপর থেকে ধনেপাতা ছিটিয়ে দিলাম আর রেডি হয়ে গেল আজকে শঙ্কর মাছের কারি ঝোল বা ঝাল। ঝোল নয়, ঝাল। ঠিক একটু ওই গ্রেভি গ্রেভি টাইপের করেছি, গরম গরম ভাতে মিশিয়ে খেতে অসাধারণ টেস্টি লাগবে। সো এবার রেডি। আমি ধনেপাতাটা ছিটিয়ে এবার গ্যাসের ফ্লেমটা করে দেব বন্ধ, এবং গ্যাসের ফ্লেম বন্ধ করে দেওয়ার কিছুক্ষণের পরেই ওপরে তেল মশলা সব ভেসে উঠবে আর ঠিক লুকটা এরকম আসবে। আশা রাখবো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের একজন মেম্বার হয়ে উঠুন। অবশ্যই লাইক কমেন্ট করে দিন বন্ধুরা। দেখা হবে পরের একটা ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। টেক কেয়ার অল, বাই বাই।